বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আজ হাঁসের মাংস রেসিপি তৈরি করব। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চুলার উপরে কড়াই দিয়েছি, আমি এখন জাল অন করব। ওকে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দিব। ক্যামেরা অফ করে আমি কিছু পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি। পেঁয়াজ কুচি ভেজে নেব তেলে। পেঁয়াজটা বাটা গেছে, আমি এবার পেঁয়াজ কুচি, বাটা মরিচ, রসুন বাটা, আদা বাটা, জিরা, মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। বাকি মশলা লবণ, পরিমাণ মতো লবণ, গরম মশলা, তেজপাতা, হলুদের গুঁড়া, আগে দিচ্ছিলাম শুকনো জাল বাটা, এখন শুকনো জালের গুঁড়ো দেবো কিছু পরিমাণ। মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। আমার মশলাটা প্রায় কষিয়ে নেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে আমি মাংসটা দিয়ে দিব। আমার মশলা কষানো শেষ, এবার আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। আমরা মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিব। আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। মাংসটা কষিয়ে নিলাম। হাঁসটা ফ্রিজে ছিল বলে অনেক পানি বেরিয়েছিল, আরো কষিয়ে নেব। সঙ্গে থাকুন। মাংসটা কষিয়ে নিচ্ছি। হাঁসটা কিছুদিন ফ্রিজে ছিল, সেজন্য অনেক পানি বেরিয়েছিল। অফ ক্যামেরায় পানিটা টানিয়ে নিয়েছি। এটা কিন্তু রাজহাঁসের মাংস। বন্ধুরা খুব কষ্ট করে ভিডিও বানাই। যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুকে দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের সাথে থাকুন।
মাংসটা যতক্ষণ পর্যন্ত সম্ভব কষিয়ে নিব। মাংসটা কষানোর উপরে ভালো লাগবে ইনশাল্লাহ। হাঁসের মাংস যত কষাবেন তত ভালো লাগে। আবার ফিরে আসলাম কিছুক্ষণ পরে। মাশাআল্লাহ, কালার সে হয়েছে। অনেকে প্রশ্ন হতে পারে, এটা কিন্তু আমার বাসায় না, এটা হচ্ছে আমার সোমায়া মুস্কানের। যেটা বলতেছিলাম, এটা কিন্তু আমার বাসা না, এটা হচ্ছে আমার সোমায়া মুস্কানের বড় খালাম্মু অর্থাৎ বড় খালার বাসা, তার বোন শর্মিদের বাসা। আমাদের দাওয়াত দিয়েছে, মামা হাঁস রান্না করতে হবে, যে আপনি সুন্দর রান্না করতে পারেন, আপনারা দেখেন, কালার দেখে বোঝেন যে আসলে কেমন রান্না হবে। সুযোগ থাকতো তাহলে আপনাদের খাওয়াই দেখাতাম আসলে কেমন রান্না হচ্ছে বা হবে। আশাবাদী ভালো হবে। প্রায় আমার রান্না শেষ। সোহেল ভাইয়ের আব্বা মোহাম্মদ আব্দুল জলিল
আর মাগরিবের সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে আপনারা মাইকে এলাচ শুনতে পারলেন যে আমাদের এলাকার একজন লোক মারা গেছে। কে কখন মারা যাবে কেউ বলতে পারে না। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ আমাদের নেক হায়াতকে দান করুক। আমার রান্না শেষ, আমি এখন চুলা বন্ধ করে দিব। কালার দেখেন, আশাবাদী সঙ্গে থাকুন। যাক, শেষ করি ভিডিওটি। আবার বলি, যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরো সুন্দর ভিডিও বানাবো, আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি, আবারও বলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে রেসিপি তৈরি করলাম রাজহাঁসের মাংস, আলু দিয়ে রাজহাঁসের মাংস ঝোল। এটা খেতে খুব সুস্বাদু। কালার দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কত সুস্বাদু হবে। আপনাদের জন্য আমি খুব কষ্ট করে ভিডিও তৈরি করি। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।